হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো এটা বাজে লাগছে। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ওটস অমলেট। লেটস ডু ইট। একটু জল দিয়ে এটাকে একটু সোক করার জন্য রাখতে হবে। পরে এই ওটসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম, আর নুনটা দেখাতে ভুলে গেছি, কিন্তু নুনও দিয়েছি। নুন দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর হঠাৎ মনে পড়েছিল আমার যে আমার বাড়িতে তো পেঁয়াজও আছে, তাহলে আমি কেনই দেব না। ওর জন্য আবার আমি পেঁয়াজ কাটতে বসেছি। বসে এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যাতে একটু ফ্লাফি টাইপের হয়, একটু থিক টাইপের হয়, তাহলে খুব ভালো খেতে হবে। এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আবার আমরা এবারে তেল গরম করে ফ্রাইং প্যানে দেব। ঠিক আছে, আমরা এরকমই পাত্রে তেল রাখি। এত তেল খাওয়াটা উচিত নয়, কিন্তু দিতে তো হবে। এটা আমি দিয়ে দিয়েছি, এবার একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর কি, যাতে ঠিকঠাক হয়। জানি না উলট পালট করা যাবে কিনা। এটাতে গিয়ে ভেঙে গেছে, সফলতা তো পাইনি। এবার খেয়ে দেখতে হবে সেটা কেমন হয়েছে। এই যে ব্যাপারটা এরকম দেখতে হয়েছে। এবারে এটাকে শুধু শুধুই খাবো, কারণ কি হবে তেল ফেল দিয়ে, এর থেকে তো শুধু ওটস আর দুধ খাওয়াই ভালো ছিল। ভালোই খেতো, অনেকটা চিলার মতো লাগছে। হ্যাঁ, শুধু কি খেলেই চলবে? এতগুলো বাসনও তো ধুয়ে নিতে হবে না। তাই এই কষ্ট ভরা বুক নিয়ে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে রেখে দিতে হবে। দেখেছো তো, আমি সব কিছু পারি, রান্নাও করতে পারি, বাসনও মাজতে পারি। পড়াশোনাটা একটু কম করি, করলে পরে যে কি হয়ে যেতাম কেই জানে। যাই হোক, জাস্ট ফর ফান ইয়ার্কি মারছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাসন মেজে নিই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।